সত্যি ভগবান ছাড়া যেন কেউ জানে না। আইপিএল 2027-এ হার্দিক পান্ডিয়া ঠিক কোন দলের জার্সিতে খেলবেন তা এখনও বড় প্রশ্ন। আর এবার শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দরজায় নাকি এবার নিজেই কড়া নেড়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সমস্যা একটাই, হার্দিক চাইছে তিনি যদি কলকাতায় আসতে চান তাহলে তার শর্ত কেকেআরকে মানতেই হবে। কিন্তু এই শর্ত কি কেকেআরের পক্ষে মানা সম্ভব? রিপোর্ট অনুযায়ী 2027-এর নিলামের আগেই ট্রেড ডিলের মাধ্যমে মুম্বাই হয়তো ছেড়ে দেবে হার্দিককে। প্রথমে খবর এসেছিল তিনি আবার গুজরাট টাইটেন্সে ফিরতে আগ্রহী, কিন্তু শর্ত ছিল যে তাকে দলে নিতে চাইলে অধিনায়কের দায়িত্বও দিতে হবে। কিন্তু গুজরাট এই মুহূর্তে শুভমান গিলকে সরাতে রাজি নয়, ফলে সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরেই সামনে এসেছে আরও একটি বড় খবর, হার্দিকের নজর ছিল কেকেআরের দিকে। রিপোর্ট অনুযায়ী কলকাতা তাকে অধিনায়ক হিসেবে পেতে আগ্রহী এবং হার্দিকও কেকেআরের নেতৃত্বের দায়িত্ব নিতে ইতিবাচক জায়গায় রয়েছেন। কিন্তু এইখানেই গল্পে এসছে সবচেয়ে বড় টুইস্ট। শোনা যাচ্ছে কেকেআরে যোগ দেওয়ার আগে হার্দিক নাকি বর্তমান দলের কোচিং স্টাফের মধ্যে একজন নির্দিষ্ট কোচকেও সরানোর ইঙ্গিত করেছেন। আর এই শর্তের কারণেই নাকি পুরো ট্রেড ডিলটা পুরো আটকে রয়েছে। অর্থাৎ একজন ক্রিকেটার যে দলে আসার আগেই কেকেআরকে বিভিন্ন রকম পরিবর্তন করার জন্য বাধ্য করছে। তো এই ডিলটা কি সত্যিই সম্ভব না? তোমাদের এই ব্যাপারে কি মনে হয় বন্ধুরা? তবে হার্দিকের জন্য আরেকটি দরজা এখনও খোলা রয়েছে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই ব্যাপারে সিএসকের মালিক জানিয়েছেন এই মুহূর্তে তাদের নতুন কোচের দরকার, কারণ ফ্লেমিংয়ের বিদায়ের পর দল এই মুহূর্তে খুঁজছে নতুন এক কোচ। এবং হার্দিককে নিয়ে এখনই মুম্বাইয়ের সঙ্গে কোনো ট্রেড ডিল আলোচনা হয়নি বলে জানিয়েছে চেন্নাই। তবে নতুন কোচ আসার পর হার্দিক যদি ট্রেডের জন্য অ্যাভেলেবেল থাকেন তখন পরিস্থিতি অন্যরকম হতেই পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, হার্দিক যদি সত্যি কেকেআরকে সেই বিশেষ শর্ত দিয়ে থাকেন তাহলে তার শর্ত মেনে কি কলকাতা তাকে দলে নেবে, নাকি নিজের শর্তেই অনড় থাকবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি? অবশ্যই কমেন্টে তোমাদের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও।